রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলামু আলা খামস, ইসলাম 5টি স্তম্ভের উপরে প্রতিষ্ঠিত। তার মধ্যে 1 নম্বর হলো শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। 1 নম্বরে এটা সাক্ষী দিতে হবে যে আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত রাসূল। এই কালেমা পড়ে ঈমান আনলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে 5টি স্তম্ভের উপরে ইসলামটা হলো প্রতিষ্ঠিত, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনবে, সদামল করবে। এখানে আল্লাহ রাসূল বলেন যে সাক্ষী দিতে হবে, ঈমান আনতে হবে আল্লাহ তাআলার উপরে, যে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ তাআলা ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া আমাদের কোনো পালনেওয়ালা নাই, আল্লাহ ছাড়া কোনো রিজিকদাতা নাই। এবং আরো সাক্ষী দিতে হবে যে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত এবং আমাদের রাসূল। আল্লাহর প্রতি ঈমান আনলাম, রাসূলের প্রতি ঈমান আনলাম। এরপরে ঈমান আনার পরে আল্লাহ রাসূল বলেন 2 নম্বর কাজ তার উপরে প্রতিষ্ঠিত করতে হবে, ওয়া ইকামিস সালাত, কি করতে হবে? সালাত প্রতিষ্ঠা করা। 1 নম্বরে ঈমান আনলাম আল্লাহর উপরে এবং ঈমান আনলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। যে ব্যক্তি ঈমান আনলো তার উপরে সালাত ফরজ, যে ব্যক্তি ঈমান আনে নাই তার উপরে সালাত ফরজ নয়। যে ব্যক্তি আল্লাহকে এক বলে স্বীকার করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী হিসেবে মেনে নেয় যে আমাদের নবী নাম কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শেষ নবী মেনে নিলাম, আল্লাহ তাআলা একজন মেনে নিলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেনে নিলাম। মেনে নেওয়ার পরে আরেকটি কাজ হলো ওয়া ইকামিস সালাত, তারপরে কি করতে হবে? সালাত প্রতিষ্ঠা করতে হবে, সালাত কায়েম করতে হবে, সালাত পড়তে হবে। এরপরে 3 নম্বরে বলা হয়েছে ওয়া ইতাইজ যাকাত, সালাতের পরে কি করতে হবে? যাকাত দিতে হবে। এই যাকাতটা সবার জন্য প্রযোজ্য নয়। 5টি স্তম্ভের উপরে ইসলাম প্রতিষ্ঠিত। এই 5টি স্তম্ভ সকল মুসলমান নরনারীর উপরে অপরিহার্য নয়, কিন্তু এখানে বলা হয়েছে সকল নরনারী পুরুষের উপরে কালেমা এবং আল্লাহকে বিশ্বাস করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বিশ্বাস করা, এটা সকল মুসলমানের উপরে অপরিহার্য। সালাত প্রতিষ্ঠা করা এটা সকল মুসলমান নরনারীর উপরে অপরিহার্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যার বয়স 7 বছর হয়েছে, কয় বছর? কথা বলেন, কয় বছর? 7 বছর। নাকি 7 বছর হয় না আমাদের? মানে হয় না নাকি? 7 বছর বয়স হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সালাতের জন্য তাকিদ দাও, সালাতের জন্য আদেশ করো, ছেলে মেয়েদেরকে সালাতের জন্য নির্দেশ দাও। এটা আল্লাহর নির্দেশ যে তোমার সন্তানদেরকে সালাতের জন্য আদেশ করো। ওয়া আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো এবং তোমার পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে ফিরিয়ে নিয়ে আসো। এটা সকল মুসলমানের উপর অপরিহার্য। তাহলে 7 বছর বয়স, আপনার সন্তানের বয়স যদি 7 বছর হয়ে থাকে
তাহলে সালাতের জন্য তাকিদ দেওয়া লাগবে। কয় বছর পর্যন্ত? 9 বছর পর্যন্ত সালাতের আদেশ করা লাগবে। ছেলে মেয়েকে বলতে হবে তুমি সালাত আদায় করো, সালাত আদায় করো, নামাজ পড়ো, সালাত আদায় করো। কয় বছর পর্যন্ত? 7 থেকে 9 বছর পর্যন্ত সালাতের কথা বলতে হবে। এমন কোন মুসলমান নরনারী নাই যে যাদের সন্তানের বয়স 7 বছর হয়েছে কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না যে আমি নামাজের কথা বলেছি। বলছেন? কথা বলেন না কেন? বলছেন না বলেন নাই? এটা বলে নাই কেউ যে আপনার সন্তানের বয়স 7 বছর হয়েছে কিন্তু নামাজের কথা এখনো বলেন নাই। আর সেই সন্তান 7 বছর পার হয়ে গেলে মোবাইলের জন্য বায়না ধরলে মোবাইল কিনে দেওয়া লাগে, অ্যান্ড্রয়েড সেট মোবাইল কিনে দেওয়া লাগে। কয়েকদিন আগে দেখলাম যুবক যুবতী যুবক ছেলেরা মোবাইল যে কিনে দিলেন, এই মোবাইলে দেখলাম যে এরকম ভাবে নগ্ন ছবি দেখতেছে এবং কি ওই যুবক ছেলেটা প্রেম প্রীতি ভালোবাসা করে মেয়েদের সাথে কথা বলতেছে। দেখলাম, দেখা ছোটকে দেখা দোকানের সামনে বেচাকিনি করতে 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 এক বাগা দেখা গেল যে মোবাইলের মধ্যে একটা মেয়ের ছবির সাথে কথাবার্তা বলতেছে। দেখলো ছেলেদেরকে দেখালো, সন্তানটা যারা সমবয়সী তাদেরকে দেখাইলো যে দেখো আমি এই মেয়ের সাথে প্রেম ভালোবাসা করতেছি। মোবাইল একটু চেক করে দেখান তো দেখি আপনার ছেলের মোবাইলে কি আছে। দেখছেন কোনোদিন? দেখছেন কোনোদিন? মোবাইল তো মাশাআল্লাহ কিনে দিয়েছি, ভালো কথা, কিন্তু আপনার ছেলে আপনার পরিবার প্রেম প্রীতি ভালোবাসা এই মোবাইলে চলছে। যাই হোক, কিন্তু যখন 9 বছর পার হয়ে গেল, 9 বছর পার হয়ে যাওয়ার পরে যখন আপনার সন্তানের বয়স 10 বছর পরে গেল, তখন আর নামাজ জন্য আদেশ করা লাগবে না, নামাজের কথা বলা লাগবে না। কি করতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ফজরের সালাতের সময় হয়ে গেলে পিতা মাতাকে বলতে হবে সকালবেলা যখন খাওয়া দাওয়া যখন করবে তখন ওই খাওয়ার প্রশ্নেতেই বলতে হবে যে তুমি আজকে ফজরের সালাত আদায় করছো কিনা। যদি করে থাকো তাহলে ভালো কথা, যদি ফজরের সালাত না আদায় করে থাকো তাহলে ওই বৈঠকে লাঠি দিয়ে মারা আরম্ভ করতে হবে, লাঠি দিয়ে প্রহার করতে হবে ওই সময়। তখন আর কথা দিয়ে রায়, তখন কি করতে হবে? লাঠি ব্যবহার করতে হবে। এখন আমরা মুসলমান জাতি ছেলেকে লেখাপড়ার জন্য আমরা মারধর করি, বিদেশ যাওয়ার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করি, কিন্তু আপনার ছেলে আপনার মেয়ে যখন 7 বছর হয়ে গেল, 8 বছর পার হয়ে গেল, 9 বছর পার হয়ে গেল, 10 বছর পার হয়ে গেল, নামাজের কথা তখন আর নাই, তখন হাতে লাঠি নিয়ে বলতে হবে যে তোমাকে আগে নামাজ সালাত পড়তে হবে, তারপরে তোমার সাথে আপস। এই কথা কি বলছেন আপনারা কোনোদিন? বলেন তো দেখি, বলছেন? এটা আল্লাহর নির্দেশ, বলা লাগবে। বলছেন কোনোদিন? কথা বলে না কেন? নিজেই পড়ি না সালাত, নিজেই ফজরের নামাজ নাই, জোহর নাই, আসর নাই, মাগরিবের নেশা নাই, তাহলে আমি আমার সন্তানকে কিভাবে সালাতের কথা বলবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সন্তান সালাত আদায় করে না ওই সন্তানকে পৃথক করে দাও, আলাদা করে দাও। তার সংসার সেভাবে চলুক, তার সংসার সেভাবে চলুক। কিভাবে চলবে, কিভাবে চলবে না চলবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার, আলাদা করে দিতে হবে, সংসার আলাদা করে দিতে হবে। কিন্তু তা আমরা করি না। কিন্তু ছেলে যদি আজকে সংসার না করে তাহলে তাকে আমরা বকাবকি করি, তার সাথে আমরা কথাবার্তা কাটাকাটি করি। কিন্তু আপনার সন্তান, আপনার ছেলে, আপনার মেয়ে 10 বছর তো পার হয়ে বিবাহ করাইলেন, তারপরে নামাজ নাই, সালাত নাই, আছে? কথা বলেন যেন, বলেন কোনোদিন? সন্তানকে কি বলেছেন সালাতের কথা, নামাজের কথা? বলেন তো দেখি বুকে হাত দিয়ে, বলছেন কোনোদিন কিনা? এরপরে আসেন, এরপরে আল্লাহ রাসূল বলেন ওয়াসাউমি রমাজান, রমজান মাসে সিয়াম পালন করা। এটা গেল 4 নম্বরে। 5 নম্বরে হলো আল হজ,
হজ করা, যদি সামর্থ্য থাকে হজ করা, এই 5টি বিষয়ের উপরে ইসলামটা প্রতিষ্ঠিত হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি কাল্লাটা কেটে আলাদা করে দেওয়া হয়, যদি কোনো ব্যক্তিকে কাল্লাটা মাথাটা এখানে গলার মধ্যে কেটে আলাদা করে দিয়ে কাল্লাটা এখানে ফেলে দেওয়া হয়, আর ধরটা থাকবে এক জায়গায়, কিন্তু আপনাকে বলা যদি হয় যে এই লোকটাকে চিনতে পারবে, মাথা ছাড়া কোনো লোককে চিনতে পারবে? কথা বলেন, মাথা ছাড়া চিনতে পারবে? মাথা ছাড়া কেউ চিনতে পারবে না এই লোকটাকে। এই গাঁট থেকে নিচের দিকে মানুষ চিনতে পারবে না। যতক্ষণ পর্যন্ত মুখ না দেখবে ততক্ষণ পর্যন্ত কোনো মানুষ চিনতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি মুসলমান, যে ব্যক্তি সালাত আছে ওই ব্যক্তি হলো মুসলমান, তাকে মুসলমান হিসেবে চিনা যাবে, পরিচিত হওয়া যাবে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ঈমানা লিমান লা সালাতা লাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসটি আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজি বললেন, যে ব্যক্তি সালাত পড়ে না তার ঈমান নাই। যে ব্যক্তির সালাত নেই তার ঈমান নেই, যে ব্যক্তির নামাজ নাই তার ঈমান নেই, যে ব্যক্তির নামাজ নাই সে ব্যক্তি মুসলমান না, যে ব্যক্তি নামাজ নাই সে ব্যক্তি মুমিন না, যে ব্যক্তি নামাজ নাই সে ব্যক্তি মুসলমান না, যে ব্যক্তির নামাজ নাই তার কিন্তু ঈমান নাই। এমন কিছু লোক আছে যে নামাজ না পড়তে পারি ঈমানটা ঠিক আছে, বলেন না? কে বলে না যে নামাজ না পড়ি ঈমান ঠিক আছে, যে আমি যদি নামাজ না পড়ে থাকি তাহলে আমার ঈমানটা ঠিক আছে। কিন্তু আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তির সালাত নাই তার ঈমান নাই, তাহলে কিভাবে বলে যে আমার নামাজ না পড়ে থাকি ঈমান ঠিক আছে? কিন্তু নবীজি বললেন, যার সালাত নেই তার অন্তরে সরিষা পরিমাণও ঈমান নাই। তাহলে আমরা যে কতটুকু নামাজ পড়ি এটা ভেবে দেখেন তো, একটু ভেবে দেখেন, খেয়াল করে দেখেন, একটু ভেবে দেখেন যে আমরা কতটুকু নামাজ পড়ি, কিভাবে নামাজ পড়তেছি কিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তির নামাজ নাই তার দ্বীন নাই, যে ব্যক্তির নামাজ নাই তার ধর্ম নাই, যে ব্যক্তির নামাজ নাই সে ব্যক্তির ঈমান বলতে কিছু নাই। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তারাকাস সালাতা ফাকাদ কাফার। এটা একটা হাদিসটি খুব কঠিন কথা, এই হাদিসটি খুব কঠিন, ভালো করে শোনেন, ঘুম পাড়িয়েন না, ভালো করে শুনুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সালাত পরিত্যাগ করলো, যে ব্যক্তি সালাত পরিত্যাগ করলো সে ব্যক্তি কুফর করলো, যে ব্যক্তি সালাত পরিত্যাগ করলো সে কাফের হয়ে গেল। এখন চিন্তা করে দেখেন, আপনার দিনের মধ্যে কয় ওয়াক্ত নামাজ আপনি পড়েন, আর আপনি দাবি করেন যে আমি মুসলমান। এ দাবি করাটাই ভুল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তারাকাস সালাতা ফাকাদ কাফারা। যে ব্যক্তি সালাত পরিত্যাগ করলো, সালাত আদায় করলো না, ওই ব্যক্তি কুফরি করলো। আরেকটি ভাষায় বলা হয়েছে, যে ব্যক্তি সালাত আদায় করলো না ওই ব্যক্তি কাফের হয়ে গেছে, মুসলমান আর নাই। এখন চিন্তা করে দেখেন যে দিনের ভিতরে 5 ওয়াক্ত সালাতের মধ্যে কয় ওয়াক্ত সালাত পড়ছি বলেন তো দেখি। এই হাদিসের ভাষা তাহলে আপনি কি হয়ে গেলেন, এই হাদিসের ভাষায় আমরা কি হয়ে গেলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর পূর্বে তিনি বলেন, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে সালাত ছেড়ে দিল সে ব্যক্তি মুসলমান আর থাকলো না, মুসলিম থাকলো না, সে ব্যক্তি কাফির হয়ে গেল। ভালো করে শুনুন, খেয়াল করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সাহাবায়ে কেরামরা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ওয়াসাল্লাম বলেছেন যে ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কোন মানুষ যদি মসজিদে সালাত আদায় করতে না যাইতো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন ওই ব্যক্তি মুসলমান নয়। যে ব্যক্তি মসজিদে সালাত আদায় করতে আসে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভালো করে শুনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবায়ে কেরাম বললেন, যারা ওই সময় নবীজির জামানায় যারা মসজিদে সালাত আদায় করতে না আসতো তাদেরকে কাফের বলে ঘোষণা করতেন। সাহাবাদের জামানায় সাহাবায়ে কেরামগণ বলতেন ওই সময় সাহাবাদের জামানায় যারা মসজিদে সালাত আদায় করতে আসতো না, তখন তারা সাহাবায়ে কেরাম বলতেন এরা কাফের হয়ে গেছে এবং তাদেরকে কাফের ঘোষণা করতেন। এই কাফের ঘোষণা করার পরে ওই জামানায় মুনাফিকেরাও মসজিদে সালাতের জন্য আসতো। মুনাফিকেরাও যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করছেন, সাহাবায়ে কেরাম ঘোষণা করতেন যে মসজিদে যারা সালাত আদায় করতে আসে না তাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের ঘোষণা করছেন, ফতোয়া দিয়েছেন এবং কি সাহাবায়ে কেরামও ফতোয়া দিয়েছেন যে তারা কাফের। এই ঘোষণা শোনার পরও যারা সবচেয়ে নিকৃষ্ট মুনাফিক তারাও মসজিদে এসে সালাত আদায় করে যেত যে তারা যেন আমাদের কাফের না বলতো। এই ভয়ে তারা মুনাফিকরাও মসজিদে এসে সালাত আদায় করতেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হুঁশিয়ার, সাবধান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে সজ্ঞানে সালাত পরিত্যাগ করলো ওই ব্যক্তি মুসলিম নয়। সূরা মাউনের ভিতরে আল্লাহ বলেন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহ তাআলা বলেন যারা নিজেদের সালাতের প্রতি উদাসীন তারাই হলো দুর্ভোগ। যারা নিজেরা সালাতের উদাসীন শব্দের আবেদনে করতে হলো যারা সালাত আদায় করে না, ফজরের সালাত নেই, যোহরের সালাত নেই, আসরের সালাত নেই, মাগরিবের সালাত নেই, এশারের সালাত নেই, এই সালাত থেকে যারা উদাসীন তাদের জন্য আল্লাহ তাআলা বলেন তারা হলো দুর্ভাগা। তাদের চাইতে দুর্ভাগ্য এই পৃথিবীতে আর কেউ নাই। আল্লাহ তাআলা সূরা জুমার 10 নম্বর আয়াতে আল্লাহ বলেন ফাইজা উদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ। ভালো করে শুনেন অনুবাদটা। আল্লাহ তাআলা সূরা জুমার 10 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, কথাগুলো শুনুন। আল্লাহ তাআলা বলেন যখন সালাত সমাপ্ত হবে ফাইজা কুদিয়াতিস সালাত, যখন শেষ হবে, সমাপ্ত হবে, এরপরে আল্লাহ বলেন ফান্তাশিরু ফিল আরদ, তখন তোমরা জমিনের মধ্যে ছড়িয়ে পড়ো রিজিকের জন্য। এর আগে নয়। আল্লাহ তাআলা সূরা জুমার 10 নম্বর আয়াতে আল্লাহ বলেন যে যখন কি হবে, সালাত যখন সমাপ্ত হবে তখন তোমরা কি করবে, জমিনে ছড়িয়ে পড়ো। কিসের জন্য? রিজিকের জন্য, সন্তানের রিজিকের জন্য, পরিবারের রিজিকের জন্য জমিনে ঝাঁপিয়ে পড়ো। আর ঝাঁপিয়ে পড়ার পরে কি করবে আল্লাহ বলেন ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আর আল্লাহর অনুগ্রহে যেটা দিয়েছে সেই অনুগ্রহের জন্য তোমরা রিজিকের জন্য জমিনে অন্বেষণ করো, ঝাঁপিয়ে পড়ো। আল্লাহ তাআলা এই আয়াত কারিমার ব্যাখ্যায় মুফাসসিরিন কিরামগণ বলেন যারা সালাত আদায় না করে জমিনে ঝাঁপিয়ে পড়ে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তিকে মুসলমান বলা যাবে না। যে ব্যক্তি সালাত আদায় না করে জমিনে যায়, যে ব্যক্তি সালাত আদায় না করে জমিনে ছড়িয়ে পড়ে, ওই ব্যক্তিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তিকে মুসলমান বলা যাবে না, ওই ব্যক্তিকে ঈমানদার বলা যাবে না।
ওই ব্যক্তিকে বলতে হবে ফাকাদ কাফারা, ওই ব্যক্তিকে কাফের বলে উপাধি দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ফজরের সালাত আদায় করে কাজের জন্য যখন পৃথিবীর জমিনে ছড়িয়ে পড়ে, রিজিকের জন্য যখন চলে যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ফজরের সালাত আদায় করে কাজের জন্য জমিনে ঝাঁপিয়ে পড়ে, ওই ব্যক্তিটা আল্লাহর জিম্মাদারি হইয়া যায়। সুবহানাল্লাহ, কথা বুঝতে পারছেন? যে ব্যক্তি ফজরের সালাত আদায় করে কাজের মধ্যে যায়, ওই ব্যক্তি আল্লাহ তাআলা জিম্মায় চলে গেছে। আল্লাহ তাআলা জিম্মায় চলে গেল। জোহর আগে যদি সে মারা যায়, জোহরের সালাত এখনো রক্ত হয় নাই, জোহরের সালাতের পূর্বে যদি মারা যায়, ফাদাখালাল জান্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে চলে যাবে। ফজরের সালাত আদায় করার পরে জোহরের সালাত আদায় করলো না, জোহরের সালাত আদায় করলো না, আসরের সালাতের আদায়ের আগেই যদি সে মারা যায়, তাহলে সালাতের হিসাব হবে আল্লাহ তাআলার কাছে সর্বপ্রথম। যদি সালাত তার বাতিল হইয়া যায়, তাহলে তার সমস্ত আমলগুলো বাতিল হইয়া যাবে, আর সমস্ত আমল বাতিল হয়ে গেলে ওই ব্যক্তিকে জাহান্নামে দেওয়া লাগবে। এজন্য ফজরের সালাতের গুরুত্ব এত অপরিহার্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ফজরের সালাত জামাত আদায় করলো, ফজরের সালাতের পূর্বে 2 রাকাত সুন্নতে মুআক্কাদা 2 রাকাত সালাত আদায় করলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর মধ্যে যা কিছু আছে, সাতবক জমিন, সাতবক আসমান, যা কিছু আছে, স্বর্ণ মুদ্রা, পৃথিবীর মধ্যে যা আছে সব বিক্রি করলে যা মূল্য হবে, তার চেয়ে শতগুণ মূল্য বৃদ্ধি হবে ফজরের 2 রাকাত সুন্নত সালাত আদায় করলে, তার চেয়ে বেশি নাকি আল্লাহ দিবে। সুবহানাল্লাহ। এবার আসেন, সূর্য উদিত হওয়ার আগে এবং সূর্য ডুবার আগে কোন নামাজ? এই 2 নামাজের নাম কি বলেন তো দেখি। সূর্য ওঠার আগে এবং সূর্য ডুবার আগে এই 2 নামাজের নাম কি বলেন তো দেখি। আসর আর ফজর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে পড়বে এবং আসরের সালাত জামাত আদায় করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি জান্নাতে যাবে, জাহান্নামে যাবে না। তাহলে কি এই ফজর আর আসর পড়লে কি হবে? কেননা এই 2 ওয়াক্তের সময় মানুষ অলসতা করে, ফজরের সময় ঘুমে থাকে, আসরের সময় হাটে বাজারে থাকে এবং কি মাঠে থাকে। এই 2 সময়ে নামাজটা খুব গুরুত্বপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এশারের সালাত জামাত আদায় করে ঘুমিয়ে যায়, ওই ব্যক্তির আমল নামায় কি নেকি হয়? অর্ধরাত পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত আদায় করলে যে নেকি হবে, সেই নেকি আল্লাহ তাআলা আপনার আমল নামায় দিয়ে দিবে। আবার ফজরের সালাত এসে জামাতে আদায় করলেন, তাহলে সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করলে যে নেকি হবে, সেই নেকি আল্লাহ তাআলা আপনার আমল নামায় দিয়ে দেয়। তাহলে এই নেকি থেকে কি আপনারা মাহরুম হবেন? কি বলেন? এই নেকি সারা রাত ইবাদতের নেকি আল্লাহ দিবেন। যদি কোনো ব্যক্তি এশারের সালাত জামাতে পড়ে এবং আবার ফজরের সালাত জামাতে পড়ে, তাহলে আল্লাহ তাআলা তার আমল নামা সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করলে যে নেকি হবে, সে নেকি আল্লাহ দিবেন। বলে সুবহানাল্লাহ। তাহলে এই আমলটা কি আপনারা করতে পারবেন? ইনশাআল্লাহ। কি বলেন? করতে পারবেন? ইনশাআল্লাহ। কথা বলেন না কেউ, কিন্তু খুবই সহজ আমল। এশারের জামাতে পড়বেন, আবার ফজরের জামাত এশারে পড়বেন,